এতটাই ব্যস্ত যে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এটা সরস্বতী পুজো পরের দিনের ভিডিও। সরস্বতী পুজো পরের দিনে দধিকর্মা। আচ্ছা, দধিকর্মার জন্য সকাল সকালে আমি পুজো সেরে নিয়েছিলাম, কারণ কেক যে খই, দই, নারকেল চিড়ে আর বাতাসা, নারকেল কোড়া, কলা দিয়ে আর কিছু ফলও আমি কেটে নিয়েছি। তো পুজোটা সকাল সকাল দিয়ে নিলে সমস্ত কাজ পরে বা দিকে বেলার দিকে করলে ভালো হয়, তাই না? পুজোটা আগে, আর যেহেতু আমাদের একটু বেরোনোর ছিল তাই খুব তাড়াতাড়ি আমরা পুজোটা সেরে নিলাম। আর এরপর আমরা সেদিনকে আমি লাঞ্চে কিন্তু বেশি কিছু করিনি, একদম ফেনা ভাত যাকে বলে, ডাল, চাল, আলু, বিনস, গাজর আর সর্ষের তেল, একটু নুন দিয়ে দিয়েছি, ব্যাস। এইটা আমার ভীষণ ভালো লাগে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমরা দুই বান্ধবী মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো অনেকটাই ঘুরেছি, সারা দিন ধরে ঘুরেছি। আর যেহেতু সরস্বতী পুজোর দিন আমরা বাড়িতে আমাদের পুজো ছিল, তার জন্য আর বেরোতে পারিনি। আর পরের দিনটা কিন্তু একদম পুরো সারা দিন ঘুরে পুষিয়ে নিয়েছি। আর ছোটোবেলা তো আমরা সরস্বতী পুজোর দিনই ঘুরতাম, সে দিনটা মানে আলাদা ছিল, সে দিনগুলোই আলাদা। আর যাই হোক, আজকে এই ঘুরতে বেরিয়ে ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু কিছুটা হলেও ফিরে পেয়েছি। এত সুন্দর সরস্বতী ঠাকুর দেখে খুব মানে এত ভালো লাগছে, কী বলবো, এত বড়, এত সুন্দর রূপ মায়ের, দেখে সত্যি মুগ্ধ হলাম। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম, মুখের দিকে তাকিয়ে, এত ভালো লাগছে ঠাকুরটা দেখতে, আমার কি বলবো। তো ঘুরে ঘুরে আমরা এই ঠাকুরটা ঠিক মতন পেয়েও গেছি। আর এরপরে আমরা চলে এসেছিলাম একটা জায়গা, তোমাদের পরে বলছি আমরা কোথায় এসেছি। এখানে না খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। তো যারা যারা গেছো কলকাতার মধ্যেই, কিন্তু আমি পরে নামটা বলছি কোথায়। এই জায়গাটা এসে না এত ভালো লাগলো। এখানে ওপরে, দোতলার ওপরেও এখানে তোমার হচ্ছে পুরনো সেই আলিবাবা 40 চোর আছে না, সেই এটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সোনা, মুক্ত, হিরে, জহরত সেই যে বাক্সগুলোর মধ্যে ছিল, সেই বাক্সগুলো কিন্তু এখানে খুব সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছ, সেই বাক্সের মধ্যে যে না তোমার হিরে, জহরত, মণি, তারপরে মুক্ত, কত কিছু দেখো, সোনা গয়না সব ছড়িয়ে আছে এখানে। খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে, এত সুন্দর লাগছে না দেখতে যে কি বলবো। সেই ছোটোবেলায় কিন্তু এই মুভিটা আমরা অনেকবার দেখেছি, অনেকবার। আর আমার খুব ভালোও লাগতো, মানে গল্পটা পুরো যেন মুখস্থ ছিল এরকম। আর এটাই বেশি বারে বারে দেখতাম, এত ভালো লাগতো। তো আবার সেই ছোটোবেলাটা, সত্যি কথা আজকের দিনটা মানে এতই ভালো যে ছোটোবেলার দিনটা পুরোপুরি মানে সারাটা দিন ধরে আমরা উপভোগ করলাম। একটা হচ্ছে তোমার সরস্বতী পুজোয় বান্ধবীর সাথে বেরিয়ে, ঘুরতে বেরিয়ে একটুখানি মানে মানে ছোটোবেলাটাকে ফিরে পেলাম। আবার এখানে এসে এখানে যে থিমটা করেছে, এটা দেখেও এত ভালো লাগছে, মানে সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ছে। আমরা যেভাবে দেখতাম মুভিটা, যখন দেখতাম তখনকার কথা মনে পড়ছে। এখানেই দেখো, এই জিপ গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িতে করে না বাচ্চাদের ফ্রিতে না চারিদিকটা ঘোরাচ্ছে। খুব সুন্দর, বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। আর এখানে বেশিরভাগ বাচ্চারা এসেছে, বাচ্চাদের আমরা চলে এসেছিলাম নন্দনে। 12th ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সুন্দরভাবে কিন্তু এত সুন্দর লাগবে, আসতে পারে দেখো। আর নন্দনে এই ফেস্টিভ্যালটা চলবে 23 থেকে 29 তারিখ। তো আজকে 26 তারিখ, এখনও কিন্তু সময় আছে। যারা এখনও যাওনি কিন্তু চলে যেতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আচ্ছা, ফেরার পথে এই যে এখানে একটুখানি মানে ফুচকা না খেলে হয় না, ফুচকা দেখে তো জিভে জল চলে আসলো আমার। এই জন্য ফুচকার সামনে দাঁড়িয়ে পড়লাম, আর আমরা দুজন মিলে ফুচকা খেলাম। মানে ফুচকা দেখলে তো জিভের জল। তো যাই হোক, আজকে সারাটা দিন খুব 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 ভালো কাটলো, মানে সব কিছুই কিন্তু একদম আবার আগের ছোটোবেলাটা ফিরে পেলাম আজকের দিনে। তো এক একটা দিন এত সুন্দর হয় না, কি বলবো। তো যাই হোক, ঘুরতে বেরিয়ে আমাদের দিনটা খুব ভালো কাটলো। আচ্ছা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা।